দর্শক, প্রায় 50 বছর পর মায়ের কাছে ফিরলেন দুলি ওলসেন। দুলি ওলসেনের ফেরার খবর রাখছেন আমাদের সহকর্মী শাহনাজ শারমিন। মানিকগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। শাহনাজের আগের সংবাদ সংযোগেও আমরা আপনার সাথে যুক্ত ছিলাম, তখন আপনি বলেছিলেন যে দুলি ওলসেন এসে পৌঁছায়নি, তিনি কি এসেছেন কিনা, এবং মা তো দুলিকে দত্তক দিয়েছিলেন অভাব অনটনের জন্যই। এই খুঁজে পাওয়ার গল্পটা আপনার কাছে আরেকবার একটু ছোট করে শুনবো আমরা। যিনি বলছিলেন যে আমরা আগের সংবাদে জানিয়েছিলাম, তার পরপরই আসলে দুলি এসে প্রবেশ করেন তার এই মায়ের কাছে মুক্তানগর গ্রামের এবং তার ছোট বোনের বাড়িতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি দেখাই যে পুরো গ্রাম আসলে দীর্ঘ সময় ধরে আজ সকাল থেকে অপেক্ষা করছিল যে কখন তাদের মেয়ে ঘরে ফিরবে। এবং দুলির মা আম্বিয়া খাতুন এই খবরটি পেয়েছেন গত এক সপ্তাহ আগে আমাদের কাছে, যখন যে তার শেষ পর্যন্ত আমরা দুলির মাকে ফিরে পাওয়ার পর থেকে তখন থেকেই তার আসলে একটি দীর্ঘ অপেক্ষা ছিল তার এই মেয়ের জন্য। এবং তাদের দুজনেই যেটি বলছিলেন, সে একটি আবেগঘন দৃশ্যের অবতারণা হয়েছিল এখানে। ভাষার দূরত্ব ঘুচে গিয়েছিল, ৭,০০০ মাইলের যে দূরত্ব সেটিও ঘুচে গিয়েছিল। দুই মহাদেশ এক হয়ে গিয়েছিল এবং দুই মহাদেশের আসলে যে দূরত্ব সেটিও ঘুচে গেছে 50 বছরে। দুলি বলছিলেন যে আজকের এই দিনের জন্য তার 40 বছরের অপেক্ষা। অন্যদিকে মা আম্বিয়া বলছিলেন যে যেদিন দুলিকে দিয়ে এসেছিলেন সেদিন থেকে তার এই দীর্ঘ সময়ের অপেক্ষা ছিল। সন্তান হারানোর বেদনা কাউকে আসলে বোঝানো যায় না। এবং আমরা যদি ছোট্ট করে একটু দুলির অনুভূতি এবং তার মায়ের অনুভূতি শুনতে চাই যে দুলির কেমন লাগছিল। হাউ ইউ ফিল? I'm feeling very blessed right now. And that's everything I feel. I don't know. It's amazing that I found her and can sit here and hold her and can feel her arms around me, and I can feel the love, a love I never have felt before. আমরা একটু দুলির মা আম্বিয়া খাতুনের কথা শুনতে চাই যে মেয়েকে জড়িয়ে ধরে তার কেমন লেগেছিল এবং তিনি কি কখনো ভেবেছিলেন যে এই মেয়েকে তিনি আর কোনোদিন দেখতে পাবেন? আমি তো মনে করছিলাম আর ওর দেখতে পাম না। জড়াই ধরে আমার খুব ভালো লাগছে, খুব শান্তি পাইছি। ও তো থাকবো কোন দেশে আর আমি থাকবো কোন দেশে, কোন সময় মরে যাবো তার খবর নেই। যদিও মা কাঁদছেন যে মেয়ে ফিরে যাবে আবার, কিন্তু মেয়ে দুলি আমাদেরকে বলেছেন তিনি বারবার ফিরে আসতে চান তার এই দেশে এবং তার নরওয়ের যে মা এখনো বেঁচে আছেন তিনিও আজকে খুব খুশি।